হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম আমার ছোট্ট রান্নাঘরে। তো আজকে বানাবো একটা নতুন রেসিপি, অন্য ধরনের। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে বানাবো এই পাঁচমিশালি সবজি, আলু, বেগুন, কাঁচকলা, শিম আর সব কিছু দিয়ে আমি আর এই সজনে ডাঁটা, এই বড়িকে ভেজে রেখেছি দিয়ে নিম ঝোল বানাবো। এটা নিম পাতা ভেজে গুঁড়ো করে রেখেছি। দেখুন তাহলে আমি নিয়েছি কি কি। এটা হলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর এটা তিল আর সর্ষে, সাদা সর্ষেকে বেটে রেখেছি। আর আমি ফোড়নে দেব জিরে, পাঁচফোড়ন, লঙ্কা, তেজপাতা। তো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়নটা দিয়ে দেব। তো কীভাবে রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদম নিরামিষ, আজকে বৃহস্পতিবার, পেঁয়াজ রসুন কিছুই দেব না। তো আমার পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর আমি সবজিটা দিয়ে দেবো। আলু, বেগুন, কাঁচকলা, শিম সব কিছু একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি প্রথমে দেবো লবণ স্বাদ মতো, তারপর দেবো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর দেবো সামান্য লঙ্কা গুঁড়ো, কেন কি ঝাল কেউ বেশি খায় না, আপনারা চাইলে দিতেও পারেন। এরপর দেবো জিরে গুঁড়ো, আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। একদম শীতের শেষ, বসন্তের শুরু, এই সময় নিম ঝোল সবারই খেতে পছন্দ লাগে, সবারই ভালো লাগে, সবাই পছন্দ করে। এরপর আমি সাদা সর্ষে আর তিল পেস্টটা দিয়ে দেবো। তারপর দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা শেষে দিলাম, কারণ সজনে ডাঁটা তো একদম নরম না, নরম নরম সজনে ডাঁটা, এই জন্য একটু দেরিতে দিলাম। তো আমার কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর দেবো ভেজে রাখা বড়িগুলো। একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখানে নিম পাতা ভাজা রয়েছে,
দেখেছেন? এই দেখুন কালারটা কেমন এসেছে দেখুন। তো আমি এরপর নিম পাতা গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখুন, তো এটা হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর লাইক করবেন। আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই।